কেমন আছো তোমরা? আমি তো খুব খুব ভালো আছি। এবার পশ্চিম মেদিনীপুর থেকে চলে আসছি পূর্ব মেদিনীপুরে। এটা আমানকের লোকাল ভাষা। এবার কিন্তু আইজ এই আমানকের পূর্ব মেদিনীপুরের ভাষায় কথা হবে, ঠিক আছে? সকাল শুরু হয়েছে, আমাদের সকাল কিন্তু শুরু হয় আমার বাবা মায়ের পূজার আওয়াজ শুনে। সকাল থেকে ওরা পুরো সেই 4টা সাড়ে 4টায় ঘুম থেকে উঠে ফুল তোলা, তারপরে ঠাকুরের বাসন টাসন ধুইয়া লিয়া পূজার ঘরে চলে এসে তারপরে তানে পূজা করতেলো। পূজা করার পরে আমি আসছি আমার বাইরে সবজি চাষ হয়েছে সেটি সবজি তুলতে। ওই সিজে দেখ কত বড় একটা পাখি, এই তো সে ভিতরে কত রে বৌদি পেকে গেছে সেখানে। হাই সেই তো দেখ 3টা হয়ে আছে বড় বড়, কিন্তু হাত পাবে কি করে আমি জানি নি। ও মাগু কি কাদারে ভাই, দাঁড়া বালতিটা বাড়ি দিচ্ছি, দাঁড়া। সে তো ভাই ভিতরে ঢুকে আছে, চো তো ভিতরে যদি নাই ঢুকু শুধু উপর উপর হাওয়া আছে। রঞ্জন মামা নিয়ে নিয়েছে, তুই রঞ্জন মামার কানের গোড়ায় দে। এই যে দেলে জলে ছাঁদা হয়েছে না মেঘে ছাঁদা হয়েছে? কুলেখাড়ার গাছও সব হয়ে গেছে বৃষ্টি হয়ে হয়ে। বলি সব গাছই কেমন হয়েইছে জল পড়ে পড়ে, কাঁটা হয়ে যাবে তো। সে সবজি তুলতে যায় তো এমন কাদা, সেটা পুরো জামা কাপড় কাদু করে নিয়ে আসছি। এবার আইসা করে মা এই যে কুলিয়াখাড়া তুলে নিয়ে আসছে পুকুর ঘাটনু, চৌকার বড়া হটে আজকে কুলিয়াখাড়ার বড়া, সেটি ঘাটালে কাকিমা করে খাবি তোলো, সেটাও ভাল লাগছিলো খাইতে। ওই জন্য ভাবলি আজকে ঘর আইসে নিজে মনেও করি, খেয়া দেখি কেমন লাগে। এমনি তো কুলিয়াখাড়া খাইলে ভালো, তারপরে ঘরে করলে সেটার টেস্ট কেমন হয়। বেসন দিয়া যেরকম ঘরে এমনি পেঁয়াজি হয় না, সেই রকম করে জাস্ট খালি কুলিয়াখাড়াটা তো বেসনে দিয়া নুন হলুদ দিয়া করে গুলি করে বেসনটাকে সৌটাকে দিয়ে ভেজে নিতে হবে। খাইতে কিন্তু খুব ভালো হয়, ঘরে তো মানে করিয়া দেখবো, খাইতে কিন্তু হেভি হয়। কি জানো এটা? কুলে পাতা বড়া, বড়া। আর ওইটা ওইটা পেঁয়াজি হচ্ছে মনে হয়। চলে এবার খেয়ে নাও, আমার হয়ে গেছে। রাজা বাবু খাবো, আইসো আইসো বুঝো। তোর ভাই তো কোথায় যাবো? পিকনিক। বৃষ্টি বৃষ্টি না হলে এই স্লিপারি স্লিপারি, ভেতরে যা ভেতরে যা ভেতরে যা ভেতরে যা। এটা গেড়ি, এইগুলো খাওয়া হবে। গেড়ি সেখানে চিছুনের যা দাম, বাপরে বাপ। গেড়ি কি দাম, গেড়ি আর চিছুনের। ওটাও একটা যন্ত্র। ওইটা খাবে? ওটা একটা পোকা। হ্যাঁ হাতটা লুবো না, হাতটা লাও কি, হাতটা লাও। ওর নাটকের শেষ নাই। দেখি তো কিরকম জল বসছে। যতটা হয় করবো। কি ওই রান্না বান্নার কথা বলতেছি। হ্যাঁ আজকে বাইরে উনানেও রান্না হটে, কাঠের উনানে মানে মাটির উনানে কাঠ দিয়েও রান্না হটে। এখানে এই যে ভাত যেগুলো তরকারিগুলো বাইরে হবে, আর ঘরে গ্যাস জ্বালি করে সেটি মাছ ভাজা টুকিটাকি যেগুলো সেগুলো করা হবে। দুটো উনান হইলে তাড়াতাড়ি রান্নাটাও হবে। আর এই যে জমজমাটি ব্যাপারটা না, সবাই মিলে কে হচ্ছে যে গেঁড়ি ছাড়াঠে, কে এদিকে ভাত রান্না করে ঠে, সেদিকে কে শাক তুলতে যাইছে, কে সবজি তুলতে যাইছে। মানে আমার এত ভালো লাগে ঠে, মানে প্রত্যেকটা দিন যেন মানে মনে হচ্ছে দিনগুলো নাই কাটু, 24 ঘন্টা জায়গায় 48 ঘন্টা করে হয়ে যাবে এক একটা দিন। এই যে ঘরে গ্যাসে মাছ ভাজা হটে, পুকুরনু সব মাছ ধরা হয়েছে, তেলাপিয়া মাছ, আর এদিকে চিংড়ি মাছ রয়েছে। অবশ্য মানে এটাকে চুমুর মাছ করি। তো মানে আমার গীতার গলাটা শুনলো তো, মোটামুটি সে একদম সবাইকে কাঁপি রাখছে। আর ঘরে আজকে কত কিছু রান্না হটে দেখো, বাইরে পুরা রান্না হটে, এদিকে
কি কি রান্না হচ্ছে চলো তোমাদের ওকে এক্ষুনি বের কর, ওকে এক্ষুনি ঘর পাঠাবো। তরকারিটা কিরকম রান্না হয় এই তুই বেরিয়ে পড়। দিব। এদিকে মাছের ঝোলটা হটে, ওকে ওকে এক্ষুনি ঘর পাঠানো হবে। ঘাটালের দিকে ও যেরকম ও রান্না হয় দমে দুষ্টামি পেঁয়াজটা করতেছে, কম ওকে দেওয়া এক্ষুনি হয়, ঘর সরষে পাঠা। বাটাটা বেশি ব্যবহার করা হয় রান্নায়। তবে রান্নার টেস্ট কিন্তু পেঁয়াজ দেওয়া হয়নি বলে যে খারাপ হয় এমন কিন্তু না, খাইতে দারুণ টেস্ট হয়। আর তার সঙ্গে তো যেহেতু মামি তারপরে বোন এরা সবাইও রান্না করতেছে, আর আমি ভাবলাম আজকে গেঁড়ির তরকারিটা আমিও এদের কাছ থেকে কিছু খানিকটা করা শিখবো। গেঁড়ি তো ছাড়া নাই হয়েছিল, আমিও কিছুটা ছাড়িয়েছি, মামি ছাড়িয়েছে, বোন ছাড়িয়েছে, সবাই মিলে ছাড়িয়েছে। তারপরে গেঁড়িটাকে ছাড়ি নেওয়ার পরে তারপরে একটু সিদ্ধ করে জলটাকে ফেলে দিতে হয়। বিশেষ করে সে গেঁড়ির যে চাকতিগুলো রয় না, প্রথমে গেঁড়ির খোলটাকে ছাড়িয়ে নিতে হয়, তারপরে গেঁড়িটাকে সিদ্ধ করে গেঁড়ির চাকতিগুলোকে ছাড়িয়ে নিতে হয়। তারপরে সেটাকে ভালো করে ধুইয়া লিয়া গেঁড়িটাকে আর আলুটাকে আগে ভেজে নিতে হয়েছে। কড়ার উপরে রেখে দিছে ইচ্ছা করে, কড়া পুড়িয়ে দিছে দেখ। কড়া পুরোতে কি হয়েছে? উনানে কড়া একটু আগে তোলা হবে। কি রান্না করেছি, কি চলে এসছি, কি নিয়ে এসছি, কটা তরকারি হয়েছে এরকম। আদা, পেঁয়াজ রসুন একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আদা দিয়ে ভালো করে নাড়তে হবে। হলুদ আর লঙ্কা গুঁড়া, এটা হলুদ আর লঙ্কা গুঁড়া জলের সাথে মিক্স করে মশলাটার সঙ্গে অ্যাড করা হলো। যাতে দিয়ে না পুড়ে যায় ওই জন্য একটু হালকা জল। আর আমি অনেকক্ষণই বলছি, টমেটোটা যাতে গলে যায় সেজন্য একটু নুন। এবার মশলার সাথে এবার গেঁড়ি আর আলুটা যেটা আগে থেকে ভাজা ছিল সেটাকে মশলার সঙ্গে দিয়ে দেওয়া হলো। ওটা দিয়ে দিয়ে সতরা কাঁকড়া দিয়ে দিলে হতো না, হবে নি সতরা কাঁকড়া 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 তুমি যদি খুঁজে পাও তো দিবে, না হলে আমি ওইটা নিয়ে নেবো। খুঁজে পেয়েছো, দাও তাহলে। এবার চিংড়ি মাছগুলো ভাজা হতে যা সুন্দর রংটা খুলছে, লাল টুকটুক করছে। শুনো, আমি তো জানিনি তোমার এই ভাষাটা বুঝতে পারোঠো নাকি, তবে জানকে ভালো ভাষাটা ভালো লাগবে তানে কিন্তু কমেন্টস করে জানিব। আর এই ভাষাটা কানে কানে আগে শুনছো তানেও কমেন্টস করে জানিব, আর জানে প্রথমবার শুনলো তানেও কিন্তু জানিব। আর যদি নাই বুঝতে পারো আমাকে কইব, আমি পরের ভিডিওতে তাহলে আমানকে যেরকম শুদ্ধ ভাষা হয় মানে বাংলা ভাষায় মানে যেমন কথা কই সেরকম কইব। লোকাল ভাষাটা সবাই নাইও বুঝতে পারো, কারণ মানে ধরো যে ভাষায় কথা কই সেটার একটা আলাদা টান রয়, সেটার একটা আলাদা উচ্চারণ রয়, একটু মানে তাড়াতাড়ি কই, তো অনেক সময় তো মানে নাইও বুঝতে পারো। আর আজকে দেখো আমার পাতের চারপাশে কত খাবার, দেখো এ যেন সেই আমার জন্মদিন হঠে না আমার কি একটা যেন আমাকে ঘিরেই অনুষ্ঠান হতে। ও চিংড়ি মাছের মোলাটা যা লাগছে, চিংড়ি মাছের মাখাটা অনেকটাই আছে, খাওয়া হয়ে যাবে। যেই খাওয়া শেষ হবে, হ্যাঁ এটা গেঁড়ির তরকারি, ওইটা মাছের ঝাল, ওইটা পুঁই কুমড়া আলু দিয়ে তরকারি মাছের মাথা দিয়ে। আর শুনো, তোমার জানে কঠোর আমি এত ভাত খাই, আমি এত ভাত খাইনি শুনো, শুধুমাত্র ফটো তোলার জন্য, ভিডিও করার জন্য ভালো করে সাজি গাজি তুলিঠি। আর শুনো আমার যে মাইমা কইছিল তার ভাষাটা আমি টিভি চলেটে বলে মিউট করে দিছিলি, ওই জন্য শোনা যায়নি। কটে ভালো করে মুখের সামনে মাছের মুড়াটা ধর, তবে তো ছবি ভালো আসবে। এইসব সবাই এক জায়গায় রইলে যা হয়, হাসি ঠাট্টা, তারপরে বিভিন্ন ধরনের রান্না বান্না খাওয়া দাওয়ার থেকেও বেশি আমাদের যে একজোট হয়ে যে এতদিন পরে সেই যে হাসি ঠাট্টা, কী যে ভালো লাগছে কি বলবো। আমার বিয়ের পরে মনে হয় এই প্রথম আমরা সবাই আবার এরকম একজোট হয়ে একসাথে খেতে বসছি বা একসাথে এত মজা করতেছি। তোমাদের যদি ভালো লাগে ভিডিওগুলান অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আর এই ভাষায় যারা যারা কথা বলো তারা কিন্তু এই ভাষায় কমেন্টসগুলো করবে, আমারও শুনতে মানে পড়তেও ভালো লাগবে। পশ্চিম মেদিনীপুরের হলে পশ্চিম মেদিনীপুরের ভাষায় কমেন্টস করবে, আর পূর্ব মেদিনীপুরের হলে পূর্ব মেদিনীপুরের ভাষায় কমেন্টস করবে। দেখি কাদের কমেন্টসটা বেশি হয়। আর এই যে আজকে তোমাদেরকে প্রথম থেকেই দেখাইছি আজকে কি কি রান্না হয়েছে, সবই কিন্তু এই যে মাছও পুকুরের, ডালও বাড়িয়ে চাষ করা,
হ্যাঁ মানে যা রান্না হয়েছে A to Z সব কিন্তু ঘরের। গেঁড়িও তোলা হয়েছে পুকুর থেকে, কাঁকড়াটা শুধু যা আমাদের ফিশারি থেকে ধরে আনা হয়েছে, আর না হলে সব একদম ঘরের। আর চালটা আমাদের এখানে কিনতে হয়, আমাদের চাষ হয়নি, কিন্তু আমরা ঘাটালের দিকে গেলে কিন্তু চালটাও কিনা হয়নি, সবই মাঠের হয়। পরের ভিডিও নিয়ে তাড়াতাড়ি আসবো, তোমরা খুব ভালো থাকো, টাটা।